শুভ দুপুর বন্ধুরা, রোজকার মতন চলে এলাম তোমাদের সামনে লাঞ্চের থালি শেয়ার করতে। তার আগে জানাই আমার সকল দর্শক বন্ধুদের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ মাই ফ্রেন্ডস। জয় হিন্দ, বন্দে মাতরম। চলো তাহলে দেখাই আজকে আমি কি করেছি। তবে অন্য অন্য দিনের তুলনায় আজকে আমার লাঞ্চের থালিটা খানিক একটু আলাদা। একদম। যদি বলো কাকিমা আলাদা কেন, না আজকে রোজকার মতন সেই গরমা গরম ভাত, গরমা গরম তরকারি নাই। আজকে সব কুল ঠান্ডা ঠান্ডা। একদম আজকে। তার কারণ আমাদের আজকে মা মনসার পালন। প্রত্যেক বছর শ্রাবণ মাসে শেষ শনিবার আমাদের মা মনসার পালন করতে হয়। এই দিন কি করতে হয় না, ঠান্ডা খেতে হয় সব কিছু। আগের দিন আমাকে শুক্রবার দিন রান্না করতে হয়, তারপর দিন শনিবার দিন এই ঠান্ডাগুলো খেতে হয়। আজকে আমরা সারা দিন আর কিচ্ছু নতুন করে তরকারি করে খাবো না। যা আমি শুক্রবার দিন রান্না করেছি সেটাই আমি শনিবার দিন দুপুরে খাবো এবং রাত্রে খাবো। এটাই হচ্ছে মা মনসার ঐতিহ্যপূর্ণ পালন। তাহলে চলো তোমাদেরকে দেখাই আমি আজকে কি কি করেছি। তাহলে কি কি করেছো? প্রথমেই বলি, মা মনসাকে প্রণাম জানিয়ে আমি এই যেটা আসল জিনিস মহান্ন সেটাকে আমি স্টার্ট করছি। এইটা কালকে রাত্রে রান্না করেছি গরম ভাত, তারপর আমি সকালবেলায় জল দিয়ে দিয়েছি, একদম ঠান্ডা ফ্রিজের 2 বোতল জল দিয়ে দিচ্ছি। তারপরে ভাতটা একদম সুন্দর থাকে। আর এটা মা মনসার এমনই একটা ঐতিহ্য, ভাত যতই গরম থাকুক তো ভাত কিন্তু আজকের দিনে একটুও নষ্ট হয় না, একদম সুন্দর ভাত থাকে। একদম একদম। আর আজকে আমি প্রথম শুরু করলাম ভাত দিয়ে। এবার জলদা ভাত যেটাকে বলো, পান্তা ভাতও বলতে পারো। এর সঙ্গে তো ভাজা না হলে চলবে না। চলো ভাজাতে চলে আসি। ভাজাতে আজকে প্রথমে দেখায় কি করেছি। আলু ভাজা, কুন্দুরি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বড়া ভাজা। আর তরকারির মধ্যে করেছি আলু পোস্ত। এটাও একটা করেছো? হ্যাঁ, এটা একটা আলু আর বিনস এই বরবটি দিয়ে একটা গামাকা ভাজাও বলতে পারো, অথচ শুকনো ড্রাই। আচ্ছা, এটা যেহেতু রাত্রে মুড়ি খাবো তার জন্য বাঁধাকপিটা আমি কালকেই করে রেখেছি। আর পোস্তটা ভাত দিয়ে খেতে হবে। অনেকে আবার পোস্ত কাঁচা বাটাও করে রেখে খায়, কিন্তু আমাদের এই আলু পোস্তটাই বেশি খায়। হ্যাঁ, আর এই যে টক দাদার তোমার চাই, তাই কি করেছি বেসনের বড়া দিয়ে একদম সুন্দর গামাখা টক করে রেখেছি। একদমই তাই, একদমই তাই। আজকে যেহেতু শনিবার, আমরা কিন্তু এই তিনজনে মাছ যেহেতু খাওয়া না, আমাদের শনিবার শনিবার দিন আমাদের সম্পূর্ণ নিরামিষ, কমপ্লিট নিরামিষ। কিন্তু আমরা যাকে ভাত দেবো। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলি, আজকে এই যে পান্তা ভাত দেখছো শুধু আমরাই খাবো না, আমরা খাবো। এটা আবার আমাদের কিছু লোককেও খাওয়াতে হয়। গ্রামে তো বিশাল, গ্রামে এটা একটা উৎসব বলতে গেলে একটা বিরাট এই পালুনি, এর নাম হচ্ছে পালুনি উৎসব, বুঝেছো? গ্রামগঞ্জে যেটা বলে পালুনি উৎসব। আজকের দিনে চিন্তা করতে পারবে না, বিরাট ধুমধাম একটা উৎসব একদমই তাই। শুন, এটা তুমি আমাকে নিমন্ত্রণ করলে সব ঘরে ঘরে একদম একদম। বিশেষ করে যাদের আজকে খাওয়াতে হয় তারা হচ্ছে দেখো বাড়ির যারা কাজ করে তাদের লোক, যে আমাদের মুড়ি ভাজে তাদের, যে গরু দেখে রাখাল, ইভেন যে দাইমা তাকেও পর্যন্ত আমাদের ভাত দিতে হয়। এটা এত বড় একটা আমাদের উৎসব। তো সেটা আমাদের শহরের পক্ষে সম্ভব নয়, তাই আমাদের আশেপাশে যতটুকু পারা যায় ততটুকুই আর কি নিমন্ত্রণটা করা হয় বা খাওয়ানো হয়। আচ্ছা, তারপর যেটা বললাম ওই টক হয়ে গেল, আর রাতে মুড়ি খাওয়ার জন্য বাঁধাকপি আর পোস্ত। আর এইটা যেটা মাহাত্ম্য বলছি, এইটা হচ্ছে মুসুরি ডাল, গোটা মুসুরি, বুঝলে? এটাকে এই দেখো আমচুর আছে, এই আমচুর দিয়ে সেদ্ধ করতে হবে। এটা আমাদের করতেই হবে। তুমি এখানে আলু সেদ্ধ ভাত যাই করো, কিন্তু এই মুসুরি সেদ্ধটা করতেই হবে আমচুর দিয়ে। আর এটা সেদ্ধ করার সময় আমাকে এমনভাবে জলটা দিতে হয় ডালে, যাতে দ্বিতীয়বার জল একদম আমি দিতে পারবো না। এমনভাবে আমাকে অ্যাডজাস্ট করে জলটা দিতে হবে যে ওই জলেই ডালটা সেদ্ধ হবে, কারণ দ্বিতীয়বার আমি এক ফোঁটাও জল দিতে পারবো না। এটাই হচ্ছে আরেকটা বিশেষ মাহাত্ম্য আমাদের পালনে। এই যে আমশি বলে, আমশি বা আমচুর বলে, এই আমশি দিয়ে এই ডালটাকে সেদ্ধ করতে, এটা তোমাকে খেতেই একদম। আর এখানে তো ওই দেখছো নিরামিষ, হ্যাঁ, এটা যেহেতু একদম সাইডে সরানো আছে, কারণ আমরা খাবো না, কিন্তু যারা যাদেরকে বলেছি, হ্যাঁ যাদেরকে বলেছি যারা খেতে আসবে তারা এইটা খাবে। হ্যাঁ, ওরা খাবো, তো তাদেরকে এক পিস। এবার যদি তার মধ্যে আবার কেউ বলে যে না আমাদের শনিবার আছে খাবো না, তাহলে সে খাবে না, কিন্তু যে চাইবে তাকে একদম অবশ্যই। এই হচ্ছে আমাদের অরন্ধন, যাকে বলে অরন্ধনে আমি যেগুলো করেছি তোমাদেরকে দেখালাম। চলো এবার আমি থালিটা শেয়ার করি। হ্যাঁ, এবার তুমি এবার আস্তে আস্তে ভাতটা বাড়ো, রেডি করো। ভাত বেড়ে দিয়েছো? হ্যাঁ, ভাত বেড়ে দিয়েছি।
চলো এবার ভাজাগুলো দিই তোমাকে, দাও। দুটো দুটো করে দিচ্ছি। হ্যাঁ, বেশ বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেশি তো খাবে খেতে পারবে না, না। অনেক ভাজা আছে তো। অল্প অল্প করে দাও না। বেগুন ভাজা বেগুন ভাজা আর ওই ছোট ডাল, ছোট সব, ওই ডাল বেগুনগুলোও সেদ্ধ, ছিল ছোট ছোট। বেগুন ভাজা, ওই ডাল সেদ্ধ। ডাল সেদ্ধ, হ্যাঁ সেই ভালো লাগে খেতে। হ্যাঁ বুঝলে? একদম একদম, সব সময় তো বিয়ে খাই, এবার আজকে যখন এরকম একটা নিয়ম আছে তা আজকে মানে এইভাবেই খাবো। ঠান্ডা ভাত অনেক সময় খেতে যায় না, কিন্তু আজকে এই বিশেষ বিশেষ দিনে না, না, ঠান্ডা না, ভাতগুলো অবশ্যই, এত অবশ্যই। ভালো লাগে খেতে। ওই যে সবাই কি মিলে, বলবো, সবাই সবাই মিলে, মিলে গ্রামে তো ধরো যদি যেতে পারতাম, আর মানে এটা উৎসব, উৎসব মানে মানে উৎসব, বিশাল মানে উৎসব, এইরকম আমি না সব- বলে বোঝাতে পারবো না। একদম একসাথে সবাই বসে এই সবাই খাওয়া, ভিজে ভাত খাওয়া, এরপর সেটা কি বিশাল আনন্দ উৎসব। গো, এই যেন অমৃত খাচ্ছি। একদম, একদম। আর অন্য সময় ঘরে ভিজে ভাত থাকলে একটু ভাই খাবি, আমি খাবো না, আমি খাবো না। কিন্তু বললাম না আজকে মানে গ্রামে আরেকটা দিন হয়, সেটা হয় সরস্বতী পুজোর পরের দিন, এই সিজানো ষষ্ঠী, গোটা সিজানো সিদ্ধ, ষষ্ঠী, এই 2 দিন হয় বছরে। ওইটাও আচ্ছা, ভালো এটা লাগে। হচ্ছে আলু আর বিমস, বরবটি ভাজা, ওই বরবটি, হ্যাঁ বেশ একদম বেশ, গায়ে মাখো মাখো। বেশ বেশ ঠিক। আজ তো ভাজা দিয়েই সব খেতে হবে। একদম একদম। আচ্ছা, এই তো ভাজাটা দিয়ে দিলাম, এবার দিচ্ছি তোমাকে বাঁধাকপি। এই বাঁধাকপি। দিয়ে দাও। বাঁধাকপিটা ডিশ লাগবে, দিয়ে দাও ডিশেই না। দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দাও, খুব অল্প অল্প করেই দাও। সব অল্প অল্প করে দেবো, অনেক যেহেতু রান্না সেই জন্য অল্প অল্প করে দেবো, বেশি বেশি দেবো না। এই হয়ে গেল বাঁধাকপি, এগুলো সরিয়ে দিই, টেবিল ভর্তি হয়ে গেছে একদম। ঠিক আছে, তুমি করো না আস্তে আস্তে, কোনো এইবার আলু পোস্ত। এবার এসছে তোমার একদম ফেভারিট খাবার, আলু পোস্ত। এইটা দুবাইয়ের আলু পোস্ত আর কিছু ও, চায় না, আজ সে বলে। দেখলে না, সে পোলাও দিনে এই আলু পোস্ত খেয়েছে। হ্যাঁ, ছোট একদম অনেক ছোট অনেক থেকে। বন্ধুরা বলছে কিছু বলবে না, ও এটা পছন্দ করে, ও পছন্দ খাক। করে, সেইটাই। আমাকে অনেক বন্ধুরা বলছে একদম একদম তাই। ছেলেকে বকবে না। না না সত্যি, ওই পোস্ত আর একটা দিই নাকি? একটাই বড়া দাও, মানে ওখানে ভাজা বড়া দুটো আছে তো। আছে তো, একটাই দিচ্ছি। একদমই তাই, এই টকটা দিয়ে এই যে পান্তা ভাতটা ভালো লাগে। একদম। আর ওই তোমার ওই মুসুরি ডাল সেদ্ধ, আমচুর, এই যে ডাল সিদ্ধ দিয়েছি, বাঁধাকপি দিয়েছি, আর তোমার এটা এটা কি দিলাম, এটা তো পোস্ত। পোস্ত, হ্যাঁ, ডাল সিদ্ধ এই যে দাও। আমসি বলে, আমসি বলে, আমচুরও বলে। আমচুর, যাই এই হোক। দিয়ে হচ্ছে তোমার মসুরির ইয়ে, ডাল। মসুর ডাল। আর মাছ তো আমরা যেহেতু খাবো না, মাছটা আমরা খাবো না। হ্যাঁ। লোকজন মানে যারা আর কি আসবে হ্যাঁ, যারা আসবেন হ্যাঁ। খেতে তাদেরকে বলেছি, ওদের- তারা যদি বলেন যে হ্যাঁ আমরা খাবো, আমাদের শনিবার আমরা হ্যাঁ হ্যাঁ এ করি, একদম, ওদের জন্য তাদের জন্য ওই বলেছি জন্য তো আর কি। মাছটা একদম সাইডে রাখা, সাইডে সরানো আছে, মাছটা তো একদম সাইডে সরানো আছে। এই হচ্ছে আজকে আমাদের পালুনির আয়োজন। একদমই তাই। বন্ধুদের কেমন লাগলো তা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবে, ও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসছি, আবারও আসবো অন্য কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।